বিরোধী দলটা কি করে করতে হয় না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ওদের শিখে নেওয়া উচিত। একদিন রিকোয়েস্ট করা, দিদি আমাদের একদিন দুদিন টাইম দিন একটু বিরোধী দলটা কি করে করবো একটু শিখিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যে বিরোধী দল কি হয় সেটা দেখিয়ে দিয়ে এসছে, ওদের ট্রেনিং নেওয়া উচিত। দরকার হলে মোদিজিও ট্রেনিং নিতে পারে। শুভেন্দু উনি কি বললেন না বললেন কিছু আমাদের কিছু এসে যায় না, কারণ এমনিতেই অশিক্ষিত অপদার্থ মানুষ, তা উনি আর কি বলবেন, ওনার তো অবস্থা খুব খারাপ। লাস্ট এমএলএ রয়েছে 2-3 মাস, এরপর আর এমএলএও হবে না, সেটা ও বুঝেও গেছে। বেকার লোক, বুঝতে হবে না, সবাই ওদের বুঝে গেছে। হ্যাঁ, পলিটিক্যালি করাপ্ট দল একটা, হ্যাঁ সবাই বুঝে গেছে, ফালতু লোক সব, সমস্ত আজে বাজে ভুসি মালে বিজেপি ভর্তি, একটা শিক্ষিত লোক নেই, সব অসভ্য। হ্যাঁ, এই পাড়ার মস্তানদের মতো সমস্ত কথাবার্তা বলা। একটা ভদ্র লোক আছে নাকি? কিছু জানে, কিছু আইনও জানে না, কিছু জানে না, রাজনীতি জানে না। পশ্চিমবাংলায় যেগুলো রাজনীতি করে তারা জীবনে কোনো সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে? মিথ্যে অ্যালিগেশন দিয়েছে একটা বিজেপি, এসব করে বেড়াচ্ছে নোংরামি। আমাদের সব থানাতে কমপ্লেন করা হচ্ছে, এবং প্রতিটি বিধানসভাতে যেন এই সমস্ত কমপ্লেন করা হয়। কেউ নাম প্রিন্ট নেই, কিন্তু পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, খুব ভালো কথা। এখানে অ্যালিগেশন কে প্রিন্ট করলো? এটা ইম্পারসোনেশন, ক্রিমিনাল কেস হবে এর মধ্যে। ওদের কিচ্ছু করে না, ওদের রোধ করে ছেড়ে দিন। ওদের প্রধানমন্ত্রী তিনি তো রাজ্যসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে অ্যাটাক করেছে। একটা রোহিঙ্গা বার করতে পেরেছে? একটা রোহিঙ্গা বার করতে পারছে? মানে প্রধানমন্ত্রী কতটা পলিটিক্যালি ব্যাংক্রাফ্ট পশ্চিমবাংলার জন্য হলে এই সমস্ত কথা বলতে পারে, তার প্রমাণ দিয়ে গেছে। আপনারা দেখছেন বর্তমানসময়.com।